ওরে বাবা, কি রোদ! পুরো ঘুমের 12টা বাজিয়ে দিল। বউ, ও বউ, সকাল সকাল জানালাটা কি না খুললেই নয়? তোমাকেও বলি হারি বাপু, এই গরমেও তোমার ঘুম আসে? উঠে পড়ো, উঠে পড়ো বলছি। আর কতক্ষণ পড়ে পড়ে ঘুমাবে শুনি? উঠে পড়ো, উঠে পড়ো বলছি। ধুর, রাতের বেলাতে লোডশেডিংয়ের জন্য ঘুম হয় না, সকালবেলাতে আবার রোদের জন্য ভালো লাগে না। আহারে, কাল রাতে কেমন তোমার ঘুম হয়নি তা আমি ঢের দেখেছিলাম। একে লোডশেডিং, তার মধ্যে প্যাচ প্যাচে গরম, কিরকম নাক ডেকে ঘুমাচ্ছিলে তা আমিই জানি। হ্যাঁ, মানে কখন? না না, ঘুম হয়নি একদম। আহ, লোডশেডিং হয়েছিল বুঝি? কোথায়? আমি তো বুঝিনি। গা হাত পাটা বড্ড ম্যাজম্যাজ করছে, মনে হচ্ছে আর একটু ঘুমোলে ভালো হতো। অনেক হয়েছে, এবারে যাও দোকানে। খদ্দেররা তো সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। যাই আর কি, এই রোদের মধ্যে রোজ রোজ দোকানে বসতে ভালো লাগে না। হ্যাঁ, ওটাই বাকি আছে। রোদ বলে ঘরে বসে থেকো, আর আমরা না খেয়ে মরবো তারপরে। যাও বলছি দোকানে। আরে বল্টু, তাড়াতাড়ি দোকান খোলো, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। খুলছি বাবা, খুলছি। এই গরমে অত তাড়া দিও না তো বাপু। বাপরে, কি রোদ! শরীর পুরো জ্বলে গেল। তা গরম বলে তো কাজ বন্ধ করে রাখা যায় না। এই তো তোমার দোকান থেকে মাসের সদাই কিনে শহরে যেতে হবে, তারপর আবার অনেক কাজ। তাড়াতাড়ি দোকান খোলো তো দেখি, না হলে বাড়িতে আবার রান্নার দেরি হয়ে যাবে। ঘরে বাইরে জ্ঞান আর পোষাচ্ছে না। দূর, সব ছেড়ে ঘরে বসে শুধু ঘুমাবো আর ঘুমাবো। আহ, কি শান্তি হতো তাহলে। আসো দেখি, এবারে এক এক করে যা লাগবে একেবারে বলো। বারে বারে বললে গরমের মধ্যে আমি পারবো না। বাবারে বাবা, কি গরম! তোমার মতন ব্যবসাদার খুব কম দেখেছি বাপু। গরমে শীতে তোমার সব সময়ই সমস্যা। গরমের সময় গরম পড়বে, শীতের সময় শীত। তা বলে কি কাজকর্ম বন্ধ রাখতে হবে নাকি? বৃষ্টির সময় তো অর্ধেক দিন দোকানই খোলো না। সে কি গো, তুমি আজও যাবে না দোকানে? বসে বসে হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছ? বলি, আর কতদিন এভাবে চলবে শুনি? গরমের মধ্যে মেলা ফ্যাচ ফ্যাচ করো না তো। একে তো রোদের তাপে প্রাণ হাঁসফাঁস করছে, দাঁড়িয়ে না থেকে আমার জন্য এক গ্লাস শরবত করে আনো তো। শুধু হুকুম আর হুকুম। রাস্তাঘাটে যারা দিনমজুরি করে সংসার চালাচ্ছে তাদের অবস্থা ভেবেছো একবারও? তার থেকে তো তুমি ঢের গুণ ভালো আছো গো। আর যারা অফিস করছে তারা কি সব বাড়ি বসে আছে নাকি? কানের সামনে না বকে যাও না, এক গ্লাস শরবত নিয়ে আসো। গরম একটু না কমলে দোকানে আমি যেতে পারবো না। এ তো মহা জ্বালায় পড়া গেল। জ্বালার কিছু নেই বউ, ব্যবসা পরেও করা যাবে। শরীরে ঘাম ঝরিয়ে ব্যবসা আমার দরকার নেই। কাউকে দিয়ে যদি শহর থেকে একটা এসি কিনে নিয়ে আসার ব্যবস্থা করতে পারতাম, আরাম করে দিনে দুপুরেও ঘুমোতে পারতাম। হ্যাঁ ঈশ্বর, এইভাবে চলতে থাকলে তো আমাদের না খেয়ে থাকতে হবে কয়েকদিন পরে। মালা, ও মালা, কোথায় গেলি? বাইরে আয় বাপু। মা, তুমি এসেছো? খুব ভালো করেছো, ভিতরে চলো। হ্যাঁ রে মা, যাই। বাইরে খুব রোদ, এক গ্লাস জল দিস তো। তুমি ঘরে গিয়ে বসো, আমি একটু লেবুর শরবত করে আনছি। তা জামাই নিশ্চয়ই দোকানে গেছে। সে অনেক কথা মা, সব বলবো। তুমি ঘরে গিয়ে বসো এখন, আমি আসছি। সে যাচ্ছি, তবে জামাইয়ের কিছু হয়নি তো? মনে বড় ভয় লাগে রে। তোমার জামাই তো একদম দিব্যি বহাল তবিয়াতে আছে। সংসারের চিন্তা লাঠি উঠিয়ে সে ফুর্তিতেই আছে। এতদিন বাদে মেয়ের বাড়ি এসে তোমাকে কিছু খেতে দিতে পারবো কিনা জানি না। এইসব কি বলছিস রে মালা?
আমার তো কিছুই মাথায় ঢুকছে না। ওগো শুনছো? ওগো, কি হলো কি? ডাকাডাকি করছো কেন? আমি কিন্তু আজকেও দোকান খুলবো না, এই আমি বলে দিলাম। বৃষ্টি বাদলা শুরু হোক, তারপর দেখা যাবে। আরে বাড়িতে মা এসেছেন, কিছু মিষ্টি নিয়ে আসো না, কিছু তো দিতে হবে নাকি? না মানে শাশুড়ি মা, উফ, গরমে কষ্ট করে আসার কি দরকার ছিল আবার? আমি বেরোতে পারবো না, জল বাতাসা দিয়ে দাও না, ওতেই হবে। বয়স্ক মানুষের বেশি মিষ্টি খাওয়ার কোনো দরকার নেই। তোমার সাথে সংসার করা মানে ভূতের সাথে সংসার করা, বুঝলে? অসহ্যকর। সেই ভালো, চলে যাও, বিরক্ত করতে এসো না। পাখার হাওয়া ছেড়ে নাকি আমি রাস্তায় বেরোবো? হুঁ। বাইরে রোদের তাপ, কি বাপরে বাপ! এইসব কি শোনাচ্ছিস রে মা? জামাইয়ের পাগলামিটা দিন দিন বেড়ে গেছে মনে হচ্ছে। ডাক্তার বদ্যি দেখা। কোনো পাগলামি নয় মা, সব ওর শয়তানি। রোদের তাপ নাকি আর সহ্য হয় না, তাই সে ঘর থেকে বেরোয় না। বাড়িতে শাকসবজি বাড়ন্ত, দোকানে সে বসে না আজ প্রায় 1 সপ্তাহ হলো। এইভাবে আর কতদিন বলো তো মা? পুরনো খদ্দেররাও তো এবার সব ভেঙে যাবে। সত্যি তো, তোর সংসারের অবস্থা একদম ভালো না। ভেবেছিলাম তীর্থে যাওয়ার আগে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ সেরে যেতাম তোদের। কিছু করতে হবে না, মানুষটা না শোধরালে কোথাও যাব না আমি আর। গত বছর মনে নেই, জামাই ষষ্ঠীর নাম করে দোকানপাট সব লাটে তুলে দিয়ে নিজের শ্বশুর বাড়িতে পায়ের ওপর পা তুলে দিব্যি বসেছিল। জোর করে না নিয়ে আসলে আর মনে হয় বাড়িতেই ফিরতো না। চিন্তা করিস না মা, একবার এসেছি যখন সব ঠিক করেই যাব। ভাবিস না মা, ভাবিস না। সত্যি তুমি পারবে মা কিছু করতে? বলো না মা। ভাবতে দে। এ কি বউ, থালায় ভাত নেই কেন? খাবার বাড়ো, খিদে পেয়েছে যে। আজকে আর রান্না করতে ইচ্ছে করেনি গো। ঠিকই বলেছ, যা গরম পড়ছে আজকাল, উনুনের সামনে গেলেই একেবারে ঘেমে নিয়ে একাকার। সত্যি এই গরমে একদম কাজ করা যায় না। রান্না না করলে খাবো কি গো? দুটো ভাতে ভাত বসিয়ে দিলেই তো হতো। শাশুড়ি মাও খাবেন কি? আমার কথা চিন্তা করো না জামাই, তোমার কথা শুনে জল বাতাসা খেয়ে আমার সত্যি মন প্রাণ জুড়িয়ে গেছে। আর খাবো না। আর তুমি বউ? ঘরে দুটো মুড়ি ছিল, মুড়ি বাতাসা খেয়ে আমারও পেট ভরে গেছে। সত্যি যা গরম পড়েছে, গরম গরম ভাত খেলে আরো গরম লাগবে জানো তো। তুমিও জল বাতাসা খেয়ে নাও, না হলে হাঁ করে পাখার হাওয়া খাও। সারাদিনের পর এই দুপুরে ভাত না খেয়ে জল বাতাসা খাবো বউ? কি আর করবে বলো, বৃষ্টি বাদলা হোক, তারপর না হয় রান্না করা যাবে। কি বলো তুমি? তা জামাই বাবা জীবন, আমি আর তোমার শ্বশুর মশাই কদিন তীর্থে যাওয়ার কথা ভেবেছিলেন, তাই তার আগে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে এসেছিলাম। জামাই ষষ্ঠী? ও, সে তো ভালো কথা। কিন্তু এসে তো দেখলাম তুমি সত্যি গরমে একেবারে কাহিল হয়ে পড়েছো। জামাই ষষ্ঠীর সময় তো শুনলাম নাকি আরো গরম পড়বে। থাক, তোমার অত কষ্ট করে ঘর থেকে বেরোনোর প্রয়োজন নেই। কষ্ট? কিসের কষ্ট? আপনি অদ্দূর থেকে নিমন্ত্রণ করতে এসেছেন, নিমন্ত্রণ রক্ষা করা আমার দায়িত্ব শাশুড়ি মা। শ্বশুর বাবাই বা কি মনে করবেন? না না, মা বাবা কিচ্ছু মনে করবেন না গো। রোদ মাথায় নিয়ে তোমার বেরোনোর কোনো প্রয়োজন নেই, ঘরেই বসে পাখার হাওয়া খাও, আরাম লাগবে। মালা, ঘরে চল, যা গরম পড়েছে, মাথাটা বড্ড ঝিমঝিম করছে। বিকেলে আবার ট্রেন। হ্যাঁ মা, যাই। ওগো, তুমি এখানে বসে থেকো না, গরম লাগবে যে। উঠে পড়ো, উঠে পড়ো। হায় ভগবান, এ তো মহা ঝামেলায় পড়া গেল। এখন কি হবে? না খেয়ে থাকবো কতদিন?
আর এমন জামাই ষষ্ঠী। ও বউ, বউ। কিরে মালা, বেশি দেরি করিস না মা, তাড়াতাড়ি ট্রেন ধরতে হবে তো। বলছি শাশুড়ি মা, আপনি চলে যাচ্ছেন তো? বউকে এতবার ডাকাডাকি করছেন কেন? তা বাবা, তুমি আবার গরমের মধ্যে বেরোলে কেন? রোদের তাপ তো এখনো কমেনি। সত্যি তো, পাখার তলা থেকে বেরিয়ে এলে কেন? আহারে, গরমে তাপে ঘেমে নেই এক শেষ। যাও যাও, ভিতরে চলে যাও। ননির শরীর তোমার, গরমে আবার গলে যাবে যে মোমের মতো। ও বউ, ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছে তুমি? সারা দুপুর জলমুড়ি খেয়েছিলাম, বড্ড খিদে পেয়েছে যে। তোমাকে তো বলাই হয়নি, আমি মায়ের সাথে বাড়ি চলে যাচ্ছি। বাবা মা তীর্থে যাবেন, বাড়িতে কেউ থাকবে না। আমি গিয়ে কয়েকটা দিন থেকেই আসি। এই গরমে আমি আর এখানে কাজকর্ম তো কিছুই করতে পারছি না, তার থেকেই বা কি হবে। ও মা, সে কি কথা! আমিও যাই তোমার সাথে, এখানে আমি খাবো কি? না না, যা ব্যবসা গরম, আমার বাবার বাড়িতে তো ফ্যানও নেই। তুমি ঘরেই থাকো গো, ভাড়ারে অল্প মুড়ি চিড়ে আর বাতাসা আছে, ও খেয়েই থেকো, শরীর ঠান্ডা থাকবে। আসি জামাই তাহলে, ভালো থেকো, রোদে বেরিও না, বুঝলে? চল রে মালা, চল। ঘাট হয়েছে বউ, ঘাট হয়েছে। আমি সব বুঝতে পেরেছি, সব আমাকে জব্দ করার জন্য। আমি আমার ভুল বুঝেছি। আমি কাল থেকেই দোকানে বসবো, রোদ বৃষ্টি ঝড় যাই হোক না কেন। কাজ না করলে তো সত্যিই সংসার চলবে না। তুমি আমাকে ছেড়ে যেও না বউ। ও বাবা, জামাইয়ের মুখে যে অন্য কথা শুনছি। ঠিক শুনছি তো রে মালা? মা, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি। সত্যি বলছো তুমি? কাল থেকে দোকানে যাবে তো? ঠিক বাজার করতে যাবে তো? পড়ে পড়ে ঘুমাবে না তো? না গো না, সত্যি বলছি বউ, আর এরকম হবে না। ঘরে ফিরে আসো, আপনি আসুন মা। কাল সকালে আমি নিজে ট্রেনে উঠিয়ে দিয়ে তারপর দোকানে যাব। আহারে, জামাইয়ের আমার মতি হয়েছে। মনে হচ্ছে এবারের জামাই ষষ্ঠী জমজমাট করে করতে হবে। সত্যি? প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম মাছের মেলা। নামগুলি হলো শিবানন্দ লায়েক, ইটাপল্লী, মহারাষ্ট্র থেকে; লক্ষ্মী মুখার্জি, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে; মনস্বিনী ভৌমিক, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে; মাসরিয়া, বরিশাল, বাংলাদেশ থেকে; অদ্রজা ঘোষ, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে; তাবাসসুম খাতুন, যশোর, বাংলাদেশ থেকে; সুব্রত শীল, ডানকুনি, পশ্চিমবঙ্গ থেকে; সুমাইয়া, সাতক্ষীরা, বাংলাদেশ থেকে; শ্রাবন্তী শীল, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে; মোহাম্মদ আবদুল্লাহ, পঞ্চগড়, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন: বল্টু কেন দোকান খুলতে চাইতো না? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।